নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো একটা ফ্রক চুড়িদার, তার কাটিং আর স্টিচিং দেখাবো। এখানে মোট কাপড় রয়েছে 4.5 মিটার। কাপড়টাকে এখন নিয়ে ভাঁজ করে উপরের পার্টটার কাটিংটা করে নেব। তো এর জন্য আমি বডির মাপ অনুসারে মাপটা নিয়ে উপরের কাটিংয়ের জন্য কাপড়টা আমি বের করে নিয়েছি। কাপড়টা আমি 4 ফোল্ড করে নিয়েছি। আর উপরের পার্টের লেন্থ হচ্ছে 14 ইঞ্চ, আর তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা রাখছি এটা সেলাই আর নিচের মার্জিনের জন্য। আর বাকি এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলবো। এখানে এখন দুটো কাপড় রয়েছে, দু টুকরো কাপড়। এক টুকরো কাপড় আমি বের করে নেব, আর এক টুকরো কাপড় দিয়ে প্রথমে আমি পেছনের পার্টটার কাটিং করে নেব। তো এবারে আমি 6 ইঞ্চির একটা বক্স করে নিচ্ছি। এখানে দাগগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি এখানে কত ইঞ্চি আমি মার্ক করছি। এরপরে নিয়ে নিচ্ছি চেস্টের 4 ভাগের 1 ভাগের যতটা হয় ততটা সেই বরাবর একটা মার্ক করে নিচ্ছি। এবার ওই কোনা বরাবর ধরে আর্মহোলের জন্য 1.5 ইঞ্চি ওপরের দিকে মার্ক করে নিয়ে আর্মহোলের এই পাশের পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট জুড়ে দেব। তারপরে একবার চেক করে নেব যে আর্মহোল আমার যতটা রয়েছে ততটা ঠিকঠাক আছে কি না। এরপরে নিয়ে নেব গলার কতটা চওড়া আর ডিপ কতটা সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর একটা চৌকো বক্স করে নিচ্ছি। বক্স করার পরে এটা একটা গোল শেপ দিয়ে দিচ্ছি, পিঠের ডিজাইনটা আমার গোল হবে। এরপরে চলে যাচ্ছি নিচের দিকে টেকিনের জন্য। তো টেকিনের জন্য চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি, আর ওপরের দিকেও নিয়েছি 4.5 ইঞ্চি। আর একদম এই কোণার দিক থেকে উপরের দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি নিয়ে একদম লেভেল করে দেবো, ওটা সোজা দাগ টেনে নেব, তারপর কাটিং করে নেব। এরপরে পুরো গলা আর যা যা আমি ড্রয়িং করে রেখেছিলাম পুরোটার দাগ বরাবর এখন কাটিং করে নিচ্ছি। এরপরে সামনের পার্টের জন্য পেছনের পার্টের যে কাটিংটা করেছি সেইটাই সামনের পার্টের কাপড়ের উপরে বসিয়ে দিয়ে এর ছাপ নিয়ে নেব, পুরো সেম টু সেম করে কেটে নেব। আর গলাটা এতটা ডিপ করব না, গলা যতটা রয়েছে 6.5 ইঞ্চি আমার, সেই 6.5 ইঞ্চি বরাবর আমি ড্রয়িংটা করে নিচ্ছি। সামনের পার্টে আমি প্রিন্ট শেপ কাটিং করব, তো তার জন্য ওপর থেকে নিচ পর্যন্ত 10 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি। নিয়ে তারপরে প্রিন্ট শেপের কাটিং করে নেওয়ার ড্রয়িংটা করে নিচ্ছি। আর এখানে আমি এই 2 ইঞ্চির গ্যাপ রেখেছি যাতে পুরো খাপড়েটা ভালোভাবে হয়, আর উপর থেকে রেখেছি 1 ইঞ্চির গ্যাপ। এরপরে আমি ড্রয়িং বরাবর কেটে নেব। এরপরে করব হাতার কাটিং। তো এর জন্য নিয়ে নিয়েছি বড় এক টুকরো কাপড়। হাতাটা লম্বা হবে, এর লেন্থও হচ্ছে 19 ইঞ্চি, আর এক্সট্রা নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। আর এটাকে সমানভাবে কেটে এক্সট্রা কাপড়টা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর্মহোলের জন্য নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি ডিপ, আর ওপর এটা আর্মহোল হচ্ছে আমার 16 ইঞ্চি, তো তার অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি। তো এবার উপর থেকে নিচ পর্যন্ত একটা সোজা দাগ টেনে নিয়ে এটা গোল একটা হাতার মতো শেপ দিয়ে নেব। পরে ড্রয়িং বরাবর এটার কাটিং করে নেব। আর মোহরি হচ্ছে আমার 9 ইঞ্চি, তো তার অর্ধেক 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে একটা দাগ টেনে আর এদিকে এই 8 ইঞ্চি মানে মোহরার বগলের নিচ বরাবর এটার ভাবে সমান করে দাগ টেনে মিলিয়ে দেব। আর এক্সট্রা আমি মার্জিনের জন্য 1 ইঞ্চির মতো রেখেছি। এবার এটাকে কাটিং করে নেব। আর হাতার সামনের পার্টের দিকের জন্য 1/2 ইঞ্চি ডিপ করে কাটিং করে নিচ্ছি।
এবার কাটিং তো আমার মোটামুটি শেষ। এবার বাকি যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা দিয়ে আমি এখন নিচের পার্টের করব। এটা কুচি কুচি দিয়ে হবে, তো এটা বেশি কোনো ঝামেলা নেই। তাই এবার নিয়ে এসেছি, এখন চলে এসেছি সেলাইয়ের জন্য। তো এটাকে মাঝখান বরাবর প্রথমে দাগ টেনে নিই। এটা সামনে ও পট্টিওয়ালা ডিজাইনটা হবে সুতো দিয়ে। তো এই কটন বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম। তো এটাই এখন এই জামার সামনের পার্টে বসাবো। তো 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি গ্যাপে এগুলো এক একটা করে বসাবো। একটা পার্টে তো আমি পট্টিগুলো বসিয়ে দিয়েছি, এবং আর একটা যে পার্ট রয়েছে সেটাই এটার ওপর বরাবর রেখে উল্টো দিক দিয়ে আস্তে আস্তে করে সেলাই করতে হবে। এটা টানাটানি করা যাবে না, যেহেতু কাটা রয়েছে আর অল্প কাপড়ের মধ্যেই করতে হবে। সেই জন্য এটাকে একটার উপর আর একটা ভালোভাবে বসিয়ে উপর দিয়ে আস্তে আস্তে করে সেলাই করে নেব। এবার এই এক্সট্রা যে কাপড়গুলো বেরিয়ে রয়েছে এইটা আমি ছেটে দেব। পট্টি লাগানো হয়ে গেছে, উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার যে বাকি যে কাপড়ের টুকরোগুলো প্রিন্সেপ কাটিংয়ের যে সাইডের কাপড়গুলো সেইগুলো এখন জয়েন করে নেব। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা চাপ সেলাই। আর এই সেমভাবে অপর সাইডের পার্টটাকেও একইভাবে আমি জয়েন্ট করে নেব। দুটো পার্টই আমার জয়েন করা হয়ে গেছে। এখন পেছনের পার্টের যে টেকিনটার জন্য পয়েন্ট করে রেখেছিলাম সেই টেকিন বরাবর আমি টেকিনের সেলাইটা দিয়ে দিচ্ছি। এরপরে দুটো পার্ট একটার উপরে আর একটা রেখে কাঁধের দিকটা জয়েন্ট করে নেব। এরপর আমি গলায় দড়ি পাইপিং করে নেব। আর দড়ি পাইপিং দেখো আমার হয়ে গেছে, বেশ ভালো ফুটেছে। আর সঙ্গে হাতাতেও আমি দড়ি পাইপিং লাগিয়ে দিয়েছি। এবার এখন আমি হাতা দুটোকে জয়েন্ট করে নেব। হাতা দুটোর জন্য এখন প্রথমে এক মাথা থেকে আরেক মাথা ভালোভাবে ধরে মাঝখান বরাবর একটা কাট লাগিয়ে নিয়েছি, যাতে সেলাইয়ের সময় সুবিধা হয়, ওই কাট বরাবর ধরে সেলাই করতে পারবো। তো এরপরে আমি এটাকে ভালো করে মিলিয়ে
হাতাটাকে আগে একটুখানি গ্যাপ রেখে জয়েন্ট করে নিচ্ছি। গ্যাপটা কেন রাখলাম সেটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ওটা আমি পরে জয়েন্ট করব। দুটো হাতাই আমার জয়েন করা হয়ে গেছে, আর আমি এটার লটকনও বানিয়ে নিয়েছি। তো লটকন দুটো বেশ কয়েকটা ঘন্টা ঘন্টা করেছি, 4টে করে ঘন্টা দিয়েছি, আর এটা দেখতে বেশ ভালোও লাগছে। এরপরে নিচের পার্টের জন্য যে এক্সট্রা কাপড় রয়েছে, এটা এখন এটা 2 ফোল্ড রয়েছে, এটার মাঝখান বরাবর একটা ছোট্ট কাট লাগিয়ে নিচ্ছি। পরে এটাকে মাঝখান থেকে কেটে নেব। আর উপরের পার্টের যে এতক্ষণ ধরে বানালাম, এটার পেছনের পার্ট যেটা রয়েছে, এটার মাঝখান বরাবর একটা মিডিল পয়েন্ট বার করে নিচ্ছি। সেই বরাবর একটা চক দিয়ে দাগ কেটে নিচ্ছি, যে যখন জয়েন্ট করব তো এই বরাবর মানে সমানভাবে দু সাইডেই ভালোভাবে কুচিটা আসে, যাতে কোনো দিকে কম বেশি না হয়। এই জন্য সামনে পেছনে দুটো দিকেই মাঝখান বরাবর পয়েন্ট করে নেব। এরপরে একটা পার্টের জন্য এই যে পয়েন্ট বরাবর ধরে এটাকে ছোট ছোট করে কুচি করে নেব। এটা মেশিনে সরাসরি কুচি না করে যদি আগে হাতে মানে সুই সুতো দিয়ে একবার অ্যাটাচ করে নিলে সেটা বেশি ভালো হয়। তো ওটা একটু রিস্ক কম থাকে। এটা অনেক সময় কী হয়, যদি কম বেশি হয়ে যায় তাহলে খুলতে হয় আগে। একইভাবে আমি দুটো সাইডেই কুচি করে নিয়েছি। এরপরে আমি সামনে পেছনের দুটো পার্টকে একটার উপর আর একটা রেখে ফিটিংসের মার্ক করে নিয়েছি, আর এই মার্ক বরাবর এখন আমি সেলাই করে নেব। এবার দেখো, আমি যে তখন হাতা যখন জয়েন করছিলাম তখন এক্সট্রা যে কিছুটা জায়গা আমি ফাঁকা রেখেছিলাম এই জন্য, এই এখন ওই ফাঁকা জায়গাটা ধরে যে গ্যাপটা রয়েছে সেইটা এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট একসঙ্গে ধরে লাগিয়ে এটাকে একটা ওই দু সাইড দিয়ে দুদিক থেকে মুড়ে দেবো, যে এক্সট্রা এদিকের এক্সট্রা কাপড়টা বেরিয়ে রয়েছে দুই সাইড থেকে দুই দিকে মুড়িয়ে দিয়ে তারপর সেলাই করব। এর ফলে কী হবে, যখন আমরা হাত টানি তো নিচের থেকে মানে পুরো অংশটা উপরের দিকে উঠে আসে না। এটা একসঙ্গে জয়েন্ট থাকলে চারো পার্ট একসঙ্গে জয়েন্ট থাকলে মানে কখনো মুভমেন্ট করতে গেলে খুব প্রবলেম হয়। আর এটা ওই জায়গাটা তো ফাঁকা থাকে, মানে যেমনটা নিচের অংশে থাকবে সব সময় তেমনটাই থাকবে আর কি।
হাতা লাগানোর পরে আমি চলে এসেছি নিচের দিকটায়। নিচের দিকে আমি 1 ইঞ্চির মতো মুড়ছি সরু করে। এরপরে নিচের দিকটা সরু করে মুড়ে দিয়েছি আর লাগিয়ে দিয়েছি একটা লেস। তারপরে এই দেখো ফাইনাল আমার পুরো ফ্রক চুড়িদারের লুক। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও।